4,300 টাকা। নাম্বারটা শোনা, সরি, 4,291 টাকা 19 পয়সা। এই স্পেসিফিক নাম্বার। অ্যাপার্টমেন্টের দাম হলো 56 লাখ টাকা। এই অ্যাপার্টমেন্টের রেডি আছে। যদি এই অ্যাপার্টমেন্টের ব্যাপারে জানতে চান এই ভিডিওটাতে থাকতে হবে এন্ড পর্যন্ত। আমরা আছি এখন অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুমের বারান্দাটাতে। এটা হলো মাস্টার বেডরুমের বারান্দা। দিস ইজ স্পেশাস ব্যালকনি ইউ হ্যাভ ওভার হেয়ার। অ্যান্ড দেন ওইটার সাথে হলো যে এই যে বিশাল মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটার ব্যাপারে আপনাদের একটু ব্রিফ করি। এটা একটা বিশাল মাস্টার বেডরুম। আপনারা এখানে আপনাদের প্রয়োজনীয় যা জিনিসপত্র আছে সব কিছু খুব কমফোর্টেবলি প্লেস করতে পারবেন। এই সাইডটাতে আপনাদের ক্যাবিনেটগুলো রাখবেন। আর এই সাইডে হলো এটা ওয়াশরুম আমরা পরে আসতেছি। আর ব্যালকনিটাতে আপনারা অলরেডি দেখছেন, আইডিয়া পাইছেন। আর এই সেটটাতে হয়তো আপনারা আপনাদের খাট রাখবেন, ড্রেসিং টেবিল বা আদার জিনিসপত্র এই জায়গাটাতে প্লেস করবেন। সো ইউ ক্যান ইউটিলাইজ অল দ্য স্পেসেস ইউ ওয়ান্ট। মাস্টার বেডরুমের ওয়াশরুমটার ব্যাপারে যদি বলি, এটা একটু লম্বাটে টাইপের ওয়াশরুম। মাস্টার বেডরুম থেকে বের হওয়ার পরে আমরা এটা ঠিক ইমিডিয়েট অপোজিটে এই পাশটাতে চলে যাব আমাদের সেকেন্ড বেডরুমটাতে। সেকেন্ড বেডরুমটার ব্যাপারে যদি আপনাদেরকে ব্রিফ করি, ইউ ক্যান সি বাই ইউরসেলফ দিস ইজ আ ভেরি স্কোয়ার শেপড রুম। স্কোয়ার শেপ রুমের একটা স্পেশালিটি বা বিউটি হইলো এটাকে আপনারা খুব সুন্দরভাবে বিভিন্নভাবে ডেকোরেট করে রাখতে পারবেন। আর এটার সাথে এটার যে ওয়াশরুমটা, এটা খুবই সুন্দর স্কোয়ার শেপের একটা ওয়াশরুম। এই ব্যালকনিটার ব্যাপারে একটু বলে রাখি, এটা হলো সেকেন্ড বেডরুমের ব্যালকনি। এটার একটা ইউটিলাইজেশন আছে। এই ব্যালকনির সাথে আপনারা আপনাদের যে ওয়াশিং মেশিন থাকবে ওইটা এখানে রাখবেন। এখানে প্লাগ দেওয়া আছে আপনার ওয়াশিং মেশিন কানেক্ট করার। এইদিকে পানি যে যাবে ড্রেনেজ লাইন দেওয়া আছে। সো আপনাদের ওয়াশিং মেশিনটা এখানে প্লেস করবেন। এই ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনাদেরকে স্পেসিফিক্যালি বলার পিছিয়ে রিজন হইলো যে এই অ্যাপার্টমেন্টটা খুব থটফুলভাবে রেডি করা হয়েছে, সব কিছু চিন্তা করে, সব আসপেক্ট চিন্তা করে। বাই দ্য ওয়ে, এই যে বাইরে ব্যালকনিটা দেখতেছেন, এখান থেকে এই যে ওয়াশরুমের উপরে যে ফল সিলিং আছে ওইটার এক্সেসটা দেওয়া আছে। সো ভিতর থেকে যদি ফল সিলিং এর এক্সেস থাকে জিনিসটা দেখতে ভালো লাগে না। তো ওরা এটাও চিন্তা করে দিছে। ইভেন মাস্টার বেডরুমের ফল সিলিং এর যে এক্সেস ওইটাও ব্যালকনি থেকে দিছে, ভিতর থেকে যাতে দেখা না যায়, সো দ্যাট আপনার বাসার যে সৌন্দর্য ওইটা যাতে কম্প্রোমাইজ না হয়। ওইটা নিয়ে ওরা কোনো কম্প্রোমাইজ করে নাই। দেন আমরা ওখান থেকে বের হয়ে সেকেন্ড বেড অ্যান্ড মাস্টার বেডের মাঝামাঝি আমরা পেয়ে যাব এই অ্যাপার্টমেন্টের কিচেন এরিয়া। দিস ইজ দ্য কিচেন স্পেস ইউ হ্যাভ ওভার হেয়ার। খুবই সুন্দর অ্যান্ড স্পেশাস। এই কিচেন স্পেসের ব্যাপারে যদি আপনাদেরকে আমি বলি যে এই কিচেন স্পেসটাতে ক্যাবিনেট করার জন্য অনেকগুলো স্পেস রাখছে। স্পেসিফিক্যালি আপনারা যদি উপর অংশটা দেখেন, এখানে হলো যে হালকা হাফ ঢালাই করে দেওয়া হয়েছে। সো উপরে আপনারা আপনাদের ক্যাবিনেটগুলো বানাবেন অ্যান্ড নিচে আপনারা আপনাদের ক্যাবিনেট মন মতো করে বানিয়ে রাখতে পারবেন। আর আমার অপোজিট সাইডেই ওখানে আপনারা আপনাদের চুলা রাখবেন, ওয়াশিং এর ব্যবস্থা করা আছে, মানে ডিশ ওয়াশের। ইভেন ডাউন ওয়াশটা নিচে দেওয়া আছে। ফ্যান্টাস্টিক। অ্যান্ড ওয়াশরুম থেকে বেরোলে ডানে এই যে জায়গাটা আপনারা দেখতেছেন, এই এরিয়াটা স্পেসিফিক্যালি রাখা হয়েছে ফর ইউর ফ্রিজ। আপনাদের যে ফ্রিজটা থাকবে মোস্টলি যেটা দাঁড়ানো লম্বা বড় ফ্রিজ থাকবে, ওই ফ্রিজটা আপনারা এই কর্নারে প্লেস করবেন। সো কিচেন থেকে এসে আপনাদের ফ্রিজের জিনিসপত্র ইজি অ্যাক্সেস আপনারা পাবেন। আর এখানে দেওয়া আছে হলো যে আপনাদের ইন্টারকমের কানেকশন। এখন যাব এই অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুমে। এই থার্ড বেডরুমটার ব্যাপারে যদি আপনাদেরকে আমি বলি, স্কোয়ার একটা সুন্দর বেডরুম। আর আলো তো দেখতেছেন, বাতাস আমি অলরেডি ফিল করতেছি, বিউটিফুল। আমরা উইন্টারে যদিও শ্যুট করতেছি, বাট আই এম প্রিটি মাচ শিওর সামারও এটাতে যথেষ্ট ঠান্ডা থাকবে। আই মিন খুব বেশি হিট হবে না। আর এটা থেকে বেরোলে থার্ড বেডরুম থেকে এই জায়গাটাতে আসলে হাত ধোয়ার সিঙ্ক। ডাইনিং স্পেসে যাব, ওখান থেকে হাত ধোবেন এই জায়গাটাতে। ডাইনিং স্পেস দেখাচ্ছি, ইমপেশেন্ট হবেন না প্লিজ। আর এটা হলো এ বাসার কমন ওয়াশরুম। সামনের সাইডে ধোয়া পালা করার জন্য বিশাল স্পেস দেয়া আছে এখানে, উইচ ইজ অ্যামেজিং। নাও আমাদের মেইন জায়গাটাতে আসি, সেটা হলো লিভিং স্পেস অ্যান্ড ডাইনিং স্পেস। লিভিং স্পেস ইজ হেয়ার। সো এটা একসাথে লাগানো হইলেও আপনারা এটাকে সেপারেট করতে পারবেন। এটা হবে আপনাদের লিভিং স্পেস। অ্যান্ড আপনাদের ফ্যামিলি লাইফটাকে সেপারেট করার জন্য এদিকে আপনারা কোনো একটা ব্যারিয়ার দিবেন। আই বিলিভ যেহেতু আপনি অ্যাপার্টমেন্টটা কিনবেন, এখানে সুন্দর করে ইন্টেরিয়র করে একটা শো পিসের অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারেন, সো দ্যাট এই জায়গা থেকে আপনার ফ্যামিলি লাইফটা সেপারেটেড হয়। এরপর আমরা বাইরের অংশে যাব আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করার জন্য, যেগুলো আপনারা অ্যাপার্টমেন্ট কেনার সময় ডেফিনেটলি কনসিডার করবেন এবং এই কোশ্চেনগুলো আপনাদের থাকবে। সো চলেন লাস্টে গিয়ে আমরা বাকি পার্টগুলো কমপ্লিট করি। কিছু ইনফরমেশন দেওয়া বাকি ছিল বলছি, ইনফরমেশনটা এখান থেকে শুরু করি। এটা হলো এই বাসার বাইরের এরিয়াটা। এটা হলো 7.2 কাঠা ল্যান্ডের উপরে করা
4টা করে ইউনিট আছে প্রত্যেকটা ফ্লোরে। আর আমরা এই জায়গাটাতে যে দাঁড়াইছি এটা হলো এ বাসার যে সিঁড়ির যে জায়গাটা, কমন এরিয়া, লিফটের থেকে যে ল্যান্ডিং এরিয়াটা, এই ল্যান্ডিং এরিয়াটা। আর লিফটের যে ফ্রেম, অলরেডি লিফটের ফ্রেমের কাজ চলতেছে। লিফট নিচে আছে, আমরা নিচে গিয়ে দেখাচ্ছি যে এখন আমরা পার্কিং এর ব্যাপারে কথা বলবো। বিল্ডিংটা দেখছেন? বিল্ডিংটা দেখার পরে আমরা এখন চলে আসছি বিল্ডিং এর যে পার্কিং এরিয়া, এই পার্কিং এরিয়াটাতে পার্কিং এর ব্যাপারে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিব। বাট তার আগে দেখাই এই যে লিফটের জিনিসপত্র অলরেডি এখানে রাখা আছে, ফ্রেমিং এর কাজ চলতেছে, আপনারা অলরেডি দেখছেন। সো দ্য লিফট ইজ গনা বি ইনস্টলড উইদিন 2 months, লেস দেন 2 months। অ্যান্ড 2 মাসের মধ্যে যদি লিফট ইনস্টল হয়ে যায়, এই অ্যাপার্টমেন্টের দাম কিন্তু আরও বাড়বে। আপনারা যদি অ্যাপার্টমেন্ট না কিনেন আপনারা লস করবেন। দ্যাট ইজ ইয়োর লস, আই এম টেলিং ইউ রাইট নাও। আর পার্কিং এর ব্যাপারটা বলি, পার্কিং কিনা ছাড়া আপনি পার্কিং এর মালিক হতে পারবেন। ব্যাপারটা কি, আপনি যখন অ্যাপার্টমেন্টের মালিক, আপনি পার্কিং এরও মালিক। এই যে পার্কিংটা, এটা বেসিক্যালি একটা ল্যান্ড শেয়ারের প্রজেক্ট ছিল। তো সবাই পার্কিংটা সবার জন্য রেখে দিছে। আপনার যদি গাড়ি থাকে, আপনি মান্থলি একটা ফিজের বিনিময়ে গাড়িটা পার্ক করবেন, আর এই টাকাটা আপনার অ্যাপার্টমেন্টের মেনটেনেন্সের জন্যই লাগবে। সো টাকা ছাড়া পার্কিং এরও মালিক আপনি হয়ে গেলেন। তো এই বিল্ডিং এর উপরে 2টা অ্যাপার্টমেন্ট আছে, যে 2টা অ্যাপার্টমেন্টের মালিক এই বিল্ডিং এর যারা শেয়ার হোল্ডার সবাই। সো যেটা হবে যে আপনারা ওই 2টা অ্যাপার্টমেন্টের যে ভাড়াগুলো আসবে, ওই ভাড়া দিয়ে পুরো বিল্ডিংয়ের যে মেনটেনেন্স, এই কস্টটা চলবে। টেকনিক্যালি আপনাদের সার্ভিস চার্জে তেমন কোনো কস্টই আই বিলিভ পড়বে না, আর যদিও পরে সেটা খুবই নমিনাল একটা অ্যামাউন্ট। এটা আপনাদের জন্য একটা এডিশনাল অ্যাডভান্টেজ আছে। প্লাস পার্কিংয়ের ব্যাপারটা তো আপনাদেরকে বলছি। আর বিস্তারিত জানতে চাইলে, কথা বলতে চাইলে, আপনাদের জন্য কোনো প্রকার এসিওরেন্স লাগে, আমরা আপনাদেরকে এসিওর করার জন্য আসি। প্লাস বাকি যা কিছু লাগে আমরা বলে দিব। অল ইউ হ্যাভ টু ডু ইজ কল আস। আওয়ার নাম্বার ইজ 01624252525। ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট www.agentjack.com. I am Junaid Atik Chaudhary, aka Agent Jack. You have a great day.